হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে এ বি সি সমান্তর প্রগতিতে আছে, তবে সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে 3 tan a/2 ইন্টু tan c/2 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি? প্রদত্ত এ বি সি প্রদত্ত এ বি সি সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? সুতরাং টু বি ইকুয়াল টু এ প্লাস সি। আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। তাহলে এ ইকুয়াল টু 2r সাইন এ, বি বাই সাইন বি ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু 2r। তাহলে বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 2r সাইন বি। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। 1 নম্বর সমীকরণ। সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। তাহলে সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2r সাইন সি। তাহলে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে এ বি সি এর মান বসিয়ে পাই 2 ইন্টু 2r সাইন বি ইকুয়াল টু 2r সাইন এ প্লাস 2r সাইন সি। তাহলে আমরা যদি এখান দিয়ে এভাবে লিখি 2r ইন্টু 2 সাইন বি 2r ইন্টু 2 সাইন বি ইকুয়াল টু 2r যদি আমরা এখান থেকে কমন নিই কি পাবো? সাইন এ প্লাস সাইন সি, সাইন এ প্লাস সাইন সি। 2r যদি এখান দিয়ে ক্যান্সেল আউট হয়ে যায় 2 সাইন বি। সাইন বি কে আমরা কি লিখতে পারি? 2 সাইন বি বাই 2 কস বি বাই 2। এবং এক্ষেত্রে আমরা কি করব? সাইন এ প্লাস সাইন সি এর এক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব 2 সাইন এ প্লাস সি বাই 2 ইন্টু কস এ মাইনাস সি বাই 2। তাহলে 2 ক্যান্সেল আউট। তাহলে 2 সাইন বি বাই 2 ইন্টু কস বি বাই 2 ইকুয়াল টু সাইন পাই মাইনাস বি বাই 2 কস এ মাইনাস সি বাই 2।
তাহলে এক্ষেত্রে আমরা যুক্তিটি কি দিতে পারি, যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সো আমরা এক্ষেত্রেও cos b/2 এর টার্মটিকে আমরা এভাবে লিখতে পারি, পাই পাই মাইনাস a প্লাস সি বাই 2, পাই মাইনাস a প্লাস সি বাই 2। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, 2 sin b/2 আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, কসটিকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো, সাইনকে আমরা চেঞ্জ করব, পাই মাইনাস a প্লাস সি বাই 2 ইন্টু cos b/2। তাহলে আমরা এটিকে কি লিখতে পারি, সাইন পাই বাই 2 মাইনাস a প্লাস সি বাই 2 ইন্টু cos b/2 ইকুয়াল টু সাইন পাই বাই 2 মাইনাস b/2 ইন্টু cos a মাইনাস সি বাই 2 cos a মাইনাস সি বাই 2। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 2 cos a প্লাস সি বাই 2 ইন্টু cos b/2 ইকুয়াল টু cos b/2 ইন্টু cos a মাইনাস সি বাই 2, যেখান থেকে cos b/2 আমরা ক্যান্সেল আউট করতে পারি। সো এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, cos 2, 2 কে আমরা এভাবে লিখতে পারি, নিচে কিছু নেই মানে 1 আছে, 2/1 ইকুয়াল টু cos a মাইনাস সি বাই 2 বাই cos a প্লাস সি বাই 2। এবার আমরা এখানে কি করব, 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু cos a মাইনাস সি বাই 2 মাইনাস cos a প্লাস সি বাই 2 ডিভাইডেড বাই cos a মাইনাস সি বাই 2 প্লাস cos a প্লাস সি বাই 2। এটি আমরা কি করলাম, যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3/1 ইকুয়াল টু 2 2 সাইন, যেহেতু cos a মাইনাস সি বাই 2 এবং cos a প্লাস সি বাই 2 আছে, দুটির মধ্যে বিয়োগ আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2 সাইন a বাই 2 সাইন 2 সাইন a বাই 2 সাইন সি বাই 2 ডিভাইডেড বাই, নিচে আমাদের কি হবে, দুটি cos যোগ অবস্থায় আছে, তাহলে 2 cos a বাই 2 2 cos a বাই 2 ইন্টু cos সি বাই 2 সূত্র অনুযায়ী। তাহলে এখান দিয়ে আমাদের 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সাইন a বাই 2 বাই cos a বাই 2 কে আমরা কি লিখতে পারি, tan a বাই 2 এবং সাইন সি বাই 2 ডিভাইডেড বাই cos সি বাই 2 এটিকে আমরা কি লিখতে পারি, tan সি বাই 2। তাহলে আমরা এখান দিয়ে ফাইনালি কি পাচ্ছি, আচ্ছা এখানে আমাদের একটি শুধু চেঞ্জ হবে, যোগ ভাগ করছি যেহেতু, উপরে আমাদের প্লাস সাইন হবে,
আর নিচে আমাদের মাইনাস সাইন হবে, পরে আমাদের প্লাস সাইন হবে, নিচে আমাদের মাইনাস সাইন হবে। তো এক্ষেত্রে আমাদের কি হবে, কস দুটি ক্ষেত্রে, এবং এক্ষেত্রে আমরা কি পাবো, সাইন। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, টি ইন্টু সাইন এ বাই টু বাই কস এ বাই টু ইন্টু সাইন সি বাই টু বাই কস সি বাই টু ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1, যেখান দিয়ে আমরা কি লিখতে পারি, টি tan a বাই টু, টি tan a বাই টু, tan সি বাই টু, টি tan a বাই টু ইন্টু tan সি বাই টু ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি দেখি প্রশ্নটি, তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।